নমস্কার বন্ধুরা, আজকের আমি বানাচ্ছি ডাঁটা আলু মাছের ঝোল। এই সজনে ডাঁটাটা আমার গাছের ডাঁটা আর পুকুরের মাছ দিয়ে আজকে মাছের ঝোল বানাবো। আমি আগে থেকে তরকারি সিদ্ধ করে নিয়েছি আর মাছগুলো ভেজে রেখেছি। এইবার আমি তরকারি বানাবো। আজকের আমি কি বানাবো সব তোমাদেরকে দেখাবো। আমি আলু উচ্ছে কেটে নিয়েছি, আলু উচ্ছে ভাজা করব। গরমের সময় আলু উচ্ছে ভাজা খাওয়া খুবই উপকার। আর মাছের ঝোল সাঁতাল দেওয়ার জন্য আমি কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আলুটা জ্বেলে দে তো। এখানে আমি পেঁয়াজ রসুন ইউজ করব না, কারণ সজনে ডাঁটা একটা জিরে বাটা দিয়ে রান্না করলে ঠান্ডা। পেট ঠান্ডা হওয়ার জন্যে জিরে বাটা দিয়ে আমি সজনে ডাঁটা আলু মাছের ঝোল করছি। শুকনো লঙ্কা ও তেজপাতা, তার সঙ্গে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আমি একটা শিলে মশলা করেছি, অল্প একটু আদা আর জিরে বাটা, সেটাও দিয়ে দিয়েছি। কাঁচা মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাঁচা মশলা না কষালে তরকারির মধ্যে একটা কেমন গন্ধ ভাব আসবে। এবারে আমি তরকারিটা সাঁতাল দিয়ে দেব। বন্ধুরা, এই সময় আপনারা বেশি বেশি করে সজনে ডাঁটা খাবেন। সজনে ডাঁটার বড় উপকার আছে, হাম পক্স হবে না। সজনার ফুল, সজনার পাতা সবই উপকার। আপনারা এই গরমের সময় যতই সজনে ডাঁটা খাবেন খুবই ভালো। বানাচ্ছি উচ্ছে ভাজা। কড়াইতে তেল দিয়ে আলু উচ্ছে দিয়ে দিলাম। গরমের সময় আরও এই একটা উপকারী রেসিপি, সেটা হলো আলু উচ্ছে ভাজা। এইটা গরমের সময় যত বেশি বেশি খাবেন আপনাদের শরীর ভালো থাকবে। বিশেষ করে যাদের সুগার আছে তারা প্রতিনিয়ত উচ্ছে খাবেন, আবার বুঝে সুঝে খাবেন, কারণ উচ্ছে বেশি খাওয়া আবার ভালো নয়। যাই হোক, উচ্ছে ভাজা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে আমি সিদ্ধ করে নেব। দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। বন্ধুরা, আমি কাঁচা কুমড়ো, আলু, চিংড়ি দিয়ে একটা তরকারি বানাবো, তাই আমি চিংড়িগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়ে ভাজতে শুরু করেছি। চিংড়িগুলো আমার সাইজে বেশ ভালোই বড় বড় ছিল। এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে। চিংড়িটা ভাজাভাজি করে নিয়ে আমি কুমড়োর তরকারি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, ওটা আমি সাঁতলে দেব। সব কিছু আমি ভিডিওতে দেখাতে পারছি না একা একা। দেখুন, এই কুমড়োর তরকারি আগেতেই সিদ্ধ করে রেখেছি। বাজারে এই সময় প্রচুর কাঁচা কুমড়ো, দেখবেন চিংড়ি দিয়ে বানান, খুব সুন্দর খেতে লাগবে। আমি জানি আপনারা সবাই কুমড়ো খান, এটাও একটা রেসিপি। কুমড়ো সাঁতাল দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কুমড়োর তরকারিতে আমি কিন্তু পেঁয়াজ দেব। এখানে পেঁয়াজ, সামান্য পরিমাণে রসুন দেব, নাহলে কুমড়োর তরকারিটা একেবারে আলগা আলগা লাগবে। একটু তো মশলা দিতেই হবে। পেঁয়াজটা ভাজাভাজি করে লালচে হয়ে গেলে তবে এর মধ্যে আমি রসুন দেব।
যারা পেঁয়াজ রসুন ছাড়া খেতে চান তারা 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে বানিয়ে নিতে পারেন। যেহেতু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে তাই পেঁয়াজ রসুন একটু দিলে ভালো টেস্টি হয়। রসুনটা দেওয়ার পরে একটু ভালো করে ভাজাভাজি করে নেবেন, নাহলে কাঁচা রসুনের গন্ধ থেকে যেতে পারে। আমি আরও একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমার পুরোপুরি ভাজাভাজি হয়ে গেছে। আমি এর মধ্যে এইবার সিদ্ধ করে রাখা কুমড়ো দিয়ে দেব। কুমড়োর মধ্যে একটা আধা সজনা ডাঁটা দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন আমার চিংড়ি কুমড়োর তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। এগুলো সবই গরমের দিনের রেসিপি। কিছুক্ষণ ফোটার পরে চিংড়িটা সিদ্ধ হবে, তারপর আমি নামিয়ে দেবো। কুমড়োর উপরে একটু চিনি দিয়ে দিলাম, কারণ এখন কুমড়ো কাঁচা দোয়ালা, ততটাই মিষ্টি নেই। আগের দিনের কুমড়ো ছিল খুবই মিষ্টি, এখন সবই তো সারের জিনিস, তাই একটু মিষ্টি দেওয়ার প্রয়োজন আছে। আমি কষ্ট করে একা একা ভিডিও বানাই, পাশে থাকবেন।